আজকে আমরা দেখাচ্ছি ঝাল আলু মুরগির তরকারি। সেজন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি একটা প্যানে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিলাম 3 শুকনো মরিচ, তারপরে দিয়ে দিলাম 2-3 টুকরা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4-5 টুকরা লবঙ্গ, 3 টুকরা এলাচ, আর দিয়ে দিচ্ছি 8-10টা গোলমরিচ। দিয়ে এগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমরা দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি 5-6টা মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে দিচ্ছি, দিয়ে এই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে নিয়েছি আমরা 1 কেজি মুরগির মাংস। এটাকে আমি ধুয়ে লবণ, হলুদ, কিছুটা শুকনো মরিচ আর 1 মুঠ পেঁয়াজ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এখন এই পেঁয়াজ আলুর সাথে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি 3-4টা কাঁচামরিচ 2 টুকরো করে কেটে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া। যেগুলোকে আমরা নেড়ে ভেজে নেব আস্তে আস্তে। মাংসর আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ লবণ। আগে মুরগির সাথে লবণ ছিল, এখানে আমি 1 চা চামচ লবণ দিচ্ছি, আপনারা স্বাদ মতো লবণটা দিবেন। দিয়ে এগুলোকে এখন আস্তে আস্তে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হওয়া পর্যন্ত। এখানে ঢেকে দিচ্ছি। এইভাবে আমরা কিছুক্ষণ ঢাকনা তুলে নেড়ে নেড়ে ভেজে নেব মশলার মাংসগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত। এইভাবে কয়েকবার আমরা ঢেকে ঢেকে ভেজে নেব। সব কিছু সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দেব পানি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পরে আমি আরও 1/2 কাপ পানি দিয়েছি, প্রায় 2 কাপ পানি দিয়েছি। এখানে যে যেরকম ঝোল খেতে পছন্দ করে পানিটা ঠিক ততটুকুই দিতে হবে। তারপরে এটাকে এখন আমি ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন একটু নাড়া দিচ্ছি। দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা ভাজা পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। 2-1 মিনিট রাখলেই আমাদের হয়ে যাবে ঝাল ঝাল আলু মুরগির তরকারি।